আমি অনেক আগে বলেছিলাম এখানটায় যে নাগরিক আইন এনআরসি এখন ঘুমাচ্ছে, একবার না হাজারবার বলেছি এই নাগরিক আইন এই এনআরসি উঠবে, ভোট এলে উঠবে। ফজরের নামাজ হলেই মমতা ব্যানার্জি চোখে মুখে জল দিলে উঠ এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। অমিত শাহ বলছে আমি রুল তৈরি করে দিব, কারণ 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, এখন দ্বিধায় আছে কেন, এটা হলে আবার আসামে গণ্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টে গণ্ডগোল লেগে যাবে, দ্বিধায় আছে। অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয়, তো তাই এটা স্টকে রেখে দিয়েছে। যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে, মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে। আরে ভাই, তোমার তো হাতে আইন হয়ে গেছে, এতদিন আটকে রাখার মানে কি আছে? আইন তো রেডি। আমি জিজ্ঞেস করতে চাই এই বিজেপি পার্টিকে 2014 সালের 31শে ডিসেম্বর, তার আগে পর্যন্ত যারা এসছে, তারা যদি রাজনৈতিক ধর্মীয় অত্যাচারের দ্বারা অত্যাচারিত হয়ে আসে, তবে তাদের নাগরিকত্ব। 2014 সালের 31শে ডিসেম্বর, তারপর থেকে যারা আসছে 10 বছর, তাদের কি হবে জানা নাই। এক, ধর্মীয় কারণে অত্যাচারিত তা কী করে প্রমাণ হবে তা জানা নাই, কিন্তু ততক্ষণ ভোট হয়ে যাবে, দিল্লি চলে যাবে, অমিত শাহ ঘুরতে লেগে যাবে, দিয়ে বেশি আপনারা বলতে যাবেন ওই চুনামি জুমলা ক্যা করে।